রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ সুরক্ষায় জোরদার করা হয়েছে বিশেষ অভিযান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 10টি এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এই পরিচ্ছন্নতা অভিযানে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন 3 শতাধিক স্বেচ্ছাসেবী। ছুটির দিন সকালে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 10টি এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কারে নেমেছে 3 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। ময়লা পরিষ্কারের পাশাপাশি রোপণ করা হয়েছে নানা প্রজাতির গাছও। রাজধানীকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোই এই অভিযানের মূল লক্ষ্য। তবে নগরবাসী সচেতন না হলে এই উদ্যোগ সফল করা কঠিন বলছেন স্বেচ্ছাসেবীরা। ঢাকা উত্তর এবং দক্ষিণে মোট 10টা অপরিচ্ছন্ন জায়গা নির্ধারণ করেছি এবং সেই জায়গাগুলোকে পরিচ্ছন্ন করে সেখানে বাগান করার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা দেখলাম যেখানে বিশাল পরিমাণ ময়লা অধিক পরিমাণে, এবং কিছু জায়গা দেখলাম যে খুব অল্প পরিমাণ ময়লা। তবে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ময়লা জায়গাকে পরিষ্কার করে উজ্জীবিত করে এখানে বাগান গড়ে তোলা। স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগর কর্তৃপক্ষ। ওরা অনেক দিন যাবৎ কাজ করে এবং তাদের অভিজ্ঞতাও আছে। এখন আমরা যারা ভালো কাজ করতে পারবে, যারা সিটি কর্পোরেশন, সবাইকে মিলে আমরা এই কাজগুলো করার জন্য তাদেরকেই দিই এবং তাদের কাছ থেকে আমরা কাজগুলো নেওয়ার চেষ্টা করি। এদিকে সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী শেফালী বেগম। তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। দেয়া হয়েছে 4 লাখ টাকার অনুদান, সাথে 1 বছরের বেতনও। 4 ভাই বোন আছে, ওনার সৎকার, ওনার দোয়ার অনুষ্ঠান, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত, আমরা দোয়া করি। যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্স নেই কিংবা ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে, তাদের ব্যাপারে একটা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিএটি এর কাছে আবেদন জানাবো। এ সময় পরিচ্ছন্ন নগরীর পাশাপাশি নিরাপদ সড়ক গড়ে তোলার কথাও জানান তারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বান্দরবানের রুমায় কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে নিহত হয়েছেন 2 পর্যটক।